আজকে আরেকটা মঙ্গলবার, টিউজডে টিপসের দিন। আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আমাদের রেগুলার কনসার্ন, আজকাল খুব বেশি কনসার্ন হয়ে উঠেছে। আমরা ভারতবর্ষে যারা থাকি, ভারতবর্ষ একটা ট্রপিক্যাল কান্ট্রি, দেখতে পাচ্ছেন চারিদিকে বেশ গরম, আর রোদের তাপও খুব বেশি। কিন্তু এই রোদের তাপ এত বেশি হওয়াতে আজ থেকে 50 বছর 25 বছর আগেও আমরা যেরকম বাইরে ঘোরাঘুরি করতাম, আমরা এখন সবাই ঘরের মধ্যে সেদিয়ে গিয়েছি। তাতে অসুবিধা যেটা হয়েছে, একটা জিনিস যেটা নিয়ে ভারতবর্ষের মানুষরা আজ থেকে 30-40 বছর আগে ভাবতোই না, যেটা আপনাকে সূর্যালোক শরীরে তৈরি করে দেয়, সেটা আজকে অলমোস্ট 80% ভারতীয় শরীরে কম। সেটা কি? ভিটামিন ডি। আমি হঠাৎ ভিটামিন ডি নিয়ে কেন বলছি? আসলে ভিটামিন ডি নিয়ে এই কারণে বলছি যে ভিটামিন ডি যদি আপনার শরীরে ডেফিসিয়েন্সি থাকে, কত ডেফিসিয়েন্সি, 30 ন্যানোগ্রামের নিচে যদি ভিটামিন ডি লেভেল থাকে, এবং আপনি সেটা জানেনও না কারণ ভিটামিন ডি এর কোনো এফেক্ট নেই, এতে আপনার হাড়ের মেটাবলিজম, বোন মেটাবলিজম কমে যায়, এবং এতে আপনার দাঁত নড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? এখন দেখা গেছে, রিসার্চ বলছে ভিটামিন ডি পেরোডন্টাইটিস বা দাঁতের মাড়ির এবং হাড়ের রোগ তৈরি করতে পারে। ভিটামিন ডি কম থাকলে, ভিটামিন ডি আসলে রেজিস্ট করে মাড়ির ইনফ্লামেশন বা প্রদাহ এবং হাড়ের ক্ষয়। অতএব ভিটামিন ডি আপনার শরীরে দরকার। আর আপনার আজকাল তো জানেন ডেন্টাল ইমপ্লান্ট খুব বেশি হচ্ছে, আজকাল আমরা প্রচুর ডেন্টাল ইমপ্লান্ট করছি। দাঁত পড়ে গেলে ফিক্স দাঁত করার জন্য ডেন্টাল ইমপ্লান্টই বেস্ট সিস্টেম। সেক্ষেত্রে ভিটামিন ডি কম থাকলে কিন্তু ডেন্টাল ইমপ্লান্টের ফেলিওর রেট বেশ বেশি। অতএব আপনি যদি রুটিন ব্লাড চেক আপ করান, তার সঙ্গে একটা ভিটামিন ডিও করিয়ে নিন। কারণ ভিটামিন ডি কিন্তু খুব সহজেই আপনি করতে পারেন। তার জন্য বাজারে কিছু ট্যাবলেট আছে, কিছু ওষুধ আছে, সেগুলো হয়তো সপ্তাহে একবার করে 2 মাস খেতে হয়। এছাড়াও একটু রোদে বাইরে ঘোরাঘুরি করুন। সূর্য আপনাকে শরীরে এত কিছু দেবে, প্রকৃতির থেকে ভিটামিন ডি নেওয়ার চেষ্টা করুন। তাতে আপনি নিজেও বাঁচবেন, প্রকৃতিও বাঁচবে, আর তার সঙ্গে আপনার শরীরের হাড়ও বাঁচবে। দেখা হবে পরের মঙ্গলবার আরেকটা নতুন টিপস নিয়ে।